হ্যালো বন্ধুরা, আগামী 29 তারিখে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখিয়েছিলাম এবং শিখিয়েছিলাম। তার সত্ত্বেও আমার এই ভিডিওতে কিছু কমেন্ট এসছে। যেমন দেখুন, কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে, এই দেখুন হাসান হাবিব ভাই। উনি লিখেছেন ম্যাজিকের টিউটোরিয়াল দেওয়ার জন্য ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার বাড়ি বাংলাদেশ। এই কার্ডের সেটটা কি বাংলাদেশে পাওয়া যাবে? যদি সম্ভব হয় তাহলে আপনার ফোন নাম্বারটা দিন। তো দেখুন ভাই, আমার অনেক ভিডিওতে আমার ফোন নাম্বারটা কিন্তু অ্যাড করা আছে। তা সত্ত্বেও আমি এই ভিডিওতে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এই ফোন নাম্বার নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন এবং আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। এই সুন্দর কমেন্ট করার জন্য হাসান হাবিব ভাইকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একজন কমেন্ট করেছেন, দেখুন MD মফিজুর রহমান ভাই। নিচে MD মফিজুর রহমান ভাই লিখেছেন, বড় ভাই ধন্যবাদ আপনাকে টিউটোরিয়ালটা দেওয়ার জন্য। আপনি যখন ম্যাজিকটা শুরু করেছিলেন তখন কিন্তু বলেননি যে দর্শকরা বেজোর সংখ্যা থেকে তাস নেবে। এখন যদি দর্শকরা যদি জোর সংখ্যা তাস নেই, তাহলে এটা আমরা কেমনভাবে দেখাবো? একটু শিখিয়ে দিলে আরও খুশি হতাম। তো তার জন্য আজকে আমি এই ম্যাজিকটা নিয়ে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যা থেকে আপনারা কেমনভাবে এই খেলাটা দেখাবেন, তাহলে চলুন আমরা ম্যাজিকটা একটু সকল মিলে একটু দেখে নিই। তো দেখুন, ঠিক আমি আপনাদেরকে ঠিক এই ধরনের এক প্যাকেট তাস নিয়ে দেখেছিলাম যে আমার হাতে ঠিক এখন রয়েছে ভিন্ন ভিন্ন কালারের তাস। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে দেখুন সকল তাসগুলো কিন্তু সব আলাদা আলাদা তাস রয়েছে। তা সত্ত্বেও আমি আপনাদেরকে ঠিক এইরকমভাবে একবার ঘুরিয়ে এই দিক থেকেও দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে কিন্তু সব তাসগুলো কিন্তু সব আলাদা আলাদা কালার। একই ধরনের কিন্তু দুটো তাস আমার কাছে নেই। তারপরে কি করেছিলাম, আমি ঠিক এই তাসটাকে ঠিক এরকম করে ধরেছিলাম যে এখান থেকে কোনো একজন দর্শক এসে আমার কাছ থেকে যে কোনো একটা কার্ড টেনে নেক। তার দর্শকরা যেখান থেকে খুশি তাদের পছন্দের একটা কার্ড টেনে নেবে এবং পছন্দের জায়গায় ভরে দেবে। তো আমার কাছে তার কোনো দর্শক নেই, তাই যা কিছু করতে হবে কিন্তু আমাকেই করতে হবে। তাহলে আমার সঙ্গে কিন্তু আপনারাও রয়েছেন। তাহলে সকলে মিলে আমরা একটা কার্ড পছন্দ করে নেব। তাহলে এরকম অবস্থায় যদি আমি একটা কার্ড পছন্দ করিনি, তাহলে হয়তো আপনারা ভাববেন যে আমি কোনো পছন্দ করার তাসকে টেনে নিয়েছি। তার জন্য আমি এইরকম করে টানবো না। তো আমি টানবো ঠিক এইরকম করে তাসগুলোকে ফেলে দেবো একটা একটা করে। আপনারা আমাকে যেখানে স্টপ বলবেন আমি সেইখানে দাঁড়িয়ে যাবো, আর সেটাই হবে আমাদের পছন্দ করা কার্ড। তাহলে আমি একটা একটা করে তাসগুলো ফেলতে শুরু করি, আপনারা আমাকে স্টপ বলবেন। তো ঠিক এরকমভাবে ধরে আমি তাসগুলোকে একটা একটা ফেলতে শুরু করলাম। হঠাৎ একজন দর্শক বলে উঠলো স্টপ। আমি দাঁড়িয়ে গেলাম। তাহলে দেখে নেবো এই তাসটাকে, যে তাসটা কালার কি এবং নম্বর কত। তা ঠিক এই তাসটাকে তুলে দেখছি যে তাসটা হচ্ছে একটা হরতনের লাল রঙের 7 নম্বর কার্ড। তো ঠিক এই কার্ডটাকে একটু খেয়াল রাখবেন, হরতনের 7 নম্বর লাল রঙের একটা কার্ড। ঠিক তখন আমি কি করলাম, এই তাসগুলোকে ঠিক এরকমভাবে ধরে দর্শককে আমি বললাম যে তোমার এই 7 নম্বর কার্ডটাকে তুমি যেখানে খুশি ভরে দাও। তখন দর্শক কী করলো, ঠিক যেখান থেকে টেনে নিল সেইখানেই ভরে দিল। আমি কি করলাম, এই তাসটাকে আবার চাপা দিয়ে দিলাম। এই মতো অবস্থায় আমাকে দর্শক বলছে যে ম্যাজিশিয়ান, আমার এই 7 নম্বর কার্ডটাকে আমি যেখানে বলবো সেখান থেকে আপনাকে বের করে দিতে হবে। তখন আমি বললাম, বলুন আপনি কোথা থেকে দেখতে চান আপনার এই 7 নম্বর কার্ডটা, আমি সেইখান থেকে বার করে দেবো। তখন আমাকে দর্শক বলছে যে দেখি তো আমার এই 7 নম্বর কার্ডটাকে আপনি 10 নম্বরে বার করুন তো। তখন আমি কি করলাম, ঠিক এরকমভাবে 9টা তাস ফেলে দিলাম এবং 10 নম্বরের কার্ডটা কিন্তু সে হরতনের 7 দর্শকদের পছন্দ করা কার্ড। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এবং 10 নম্বরের কার্ডটা কিন্তু হরতনের 7। তখন এটা তুলে দেখালাম যে হ্যাঁ, সেই দর্শকের পছন্দ করা কার্ড কিন্তু হরতনের 7 ঠিক জোর সংখ্যায় বেরিয়ে গেল, তাই না? এখন এই কার্ডটাকে যদি আমি ঠিক এখানে এরকম করে ভরে দিচ্ছি, ভালো করে লক্ষ্য রাখবেন, এই 7 নম্বর কার্ডটাকে ঠিক এই তাসের মধ্যে ভরে দিলাম। এখন দর্শক যদি আমাকে এখান থেকে বের করতে বলে তাহলে কি করবেন? তখন আমি কি করলাম, ঠিক এইরকমভাবে এখান থেকে হরতনের 7টাকে ধরে নিয়ে ঠিক এখানে ছুড়ে দিলাম আর এখানে চলে এলো। এবার আমি দর্শককে বলতে চাইলাম যে আপনি বলুন আপনার তাসটাকে কত নম্বরে দেখতে চান। তখন হয়তো দর্শক বললো যে আমার কার্ডটাকে বার করুন তো 6 নম্বরে, একটা জোর সংখ্যা। তখন আমি কি করলাম, 5টা তাস ফেলে দিলাম এবং 6 নম্বরের কার্ডটা কিন্তু সেই দর্শকের পছন্দের কার্ড। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6 নম্বর জোর সংখ্যা। তখন এটাকে আমি ঠিক তুলে দেখালাম যে সত্যি এটাই কিন্তু সেই হরতনের 7 যেটা দর্শকরা পছন্দ করেছিল সেই কার্ডটা। ঠিক আবার কি করলো, এই কার্ডটাকে ঠিক আমি এখানে রেখে দিলাম। লক্ষ্য রাখবেন, এই 7 নম্বর কার্ডটাকে ঠিক এখানে রেখে দিলাম আর এই তাসগুলোকে আমি চাপিয়ে দিলাম। এখন আবার দর্শক বলতে চাইছে যে আমার এই কার্ডটাকে বার করুন তো 16 নম্বরে। তখন কি করলাম, আমি এখান থেকে এই 7টাকে নিয়ে ঠিক এখানে ছুড়ে দিলাম আর ঠিক চলে এলো দর্শকের সেই পছন্দ করা কার্ডটা এখন কিন্তু 16 নম্বরে চলে এসছে। তো দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা এবং 16টা হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড। তখন এটাকে তুলে দেখালাম যে সত্যি সেই হরতনের 7 দর্শকের পছন্দ করা কার্ড এখানে চলে এসছে। তাহলে এবার চলুন আমরা এই ম্যাজিকটাকে এবার জোর এবং বিজোড় সংখ্যায় কেমনভাবে দেখাবো আমরা একটু শিখে নিই। মফিজুর রহমান ভাই, আপনি একটু ভালো করে শিখে নেন। তো দেখুন,
ঠিক এই মতো অবস্থায় কিন্তু দেখুন আমাদের কিন্তু একটার পর পর কিন্তু 7টা কিন্তু সাজানো আছে। একটার পর ঠিক একটা তাস বাদ দিয়ে দেখুন একটা হরতনের 7, ঠিক এই হরতনের 7, আবার একটা পরে কিন্তু আবার দেখুন হরতনের 7, ঠিক এরকমভাবে কিন্তু সাজানো আছে। ঠিক এই হরতনের 7টাকে আবার তুলে নিলাম, দেখুন ঠিক একটার পর কিন্তু আবার একটা হরতনের 7, এই কার্ডটাকে তুলে নিচ্ছি, দেখুন এটা হরতনের 7, তাহলে এই 7টা, তাহলে আবার একটার পর কিন্তু হরতনের 7, এই দেখুন। তাহলে এইরকমভাবে কিন্তু আমাদের 26খানা 7 লাগবে, আর 26খানা কিন্তু অর্ডিনারি কার্ড লাগবে। তো আপনারা কিন্তু এইভাবে জোগাড় করতে পারবেন না এত তাস, এবং ব্যাক সাইড হবে কিন্তু একই, এবং 26খানা অর্ডিনারি তাস চাই এবং 26খানা 7 নম্বরের কার্ড চাই। এখন কি করবেন, যেহেতু দেখুন এখন ফার্স্টে কিন্তু আমাদের কিন্তু 7 আছে উপরে, তাহলে দর্শক যদি এখন বলে যে আমার 7খানা 7 নম্বরের কার্ডটা দেখান, তাহলে কিন্তু এখন বেরোবে, কারণ এখন বিজোড় সংখ্যা আছে, তাই না? ঠিক এক হচ্ছে বিজোড় সংখ্যা উপরেই আছে, তাহলে এটা নয়, এটা কিন্তু অন্য তাস। তাহলে 2 নম্বর 3 নম্বর হচ্ছে বিজোড় সংখ্যা, সে হরতনের 7, তাহলে এখন বিজোড় সংখ্যায় বেরোবে। তাহলে এবার আপনারা কি করে জোড় সংখ্যায় বার করবেন? তো দেখুন মনে করুন এখন বিজোড় সংখ্যায় কিন্তু সাজানো আছে। এখন যদি দর্শকরা বলে জোড় সংখ্যা, মনে করুন 10 নম্বর, তাহলে কি করে বার করবেন? যখন দর্শক বলবে আপনাকে যে এত নম্বরে বার করুন, যদি দেখেন আপনি যে বিজোড় সংখ্যা, তাহলে কোনো ব্যাপারই নাই, এখন কিন্তু বিজোড় সংখ্যা থেকে বেরোবে। যখন দর্শকরা বলবে জোড় সংখ্যায়, তখন আপনি কি করবেন, এই একটা কার্ড আপনাকে একটা কৌশলও করতে হবে। কেমন? ঠিক এই উপর থেকে একটা কার্ড নিচে দিয়ে দিলেন, তাহলে এখন কিন্তু জোড় সংখ্যা বেরোবে। হয় একটা কার্ড আপনি উপর থেকে নিচে দিয়ে দেবেন, আর না হলে একটা নিচে থেকে উপর দিয়ে দেবেন, একটা আপনাকে উল্টো পাল্টা করতে হবে। যেহেতু আমি একটা উপর থেকে দিয়ে দিচ্ছি, এই দেখুন এই 7টাকে আমি এবার নিচে দিয়ে দিচ্ছি, দেখুন এখন জোড় সংখ্যায় বেরোবে। একটা কিন্তু বিজোড় সংখ্যা, এটা নয়, 2 হচ্ছে জোড় সংখ্যা, এখন 7টা বেরোবে, এখন 7। তাহলে 3 নম্বর হচ্ছে বিজোড় সংখ্যা, এখন বেরোবে না 7 নম্বরটা, এখন অন্য তাস। আর 4 নম্বর হচ্ছে জোড় সংখ্যা, এখন দেখবেন 7টা। তাহলে আমরা যখন দর্শকরা যখন বলবে যে জোড় সংখ্যা, তখন আপনি কি করবেন, এই একটা কার্ডকে হয় উপর থেকে আপনি নিচে ভরে দেবেন, আর না হলে নিচে থেকে উপরে ভরে দেবেন। একটা কার্ড আপনাদেরকে লড়াতে হবে। তাহলে আজকের এই ম্যাজিকটা আমরা দেখলাম এবং ভালো করে বুঝতে পারলাম। আরও যদি আপনারা কোনো ম্যাজিক দেখতে এবং শিখতে চান, কমেন্ট করবেন। হয়তো আপনাদের জীবনে এমন কোনো ম্যাজিক দেখেছেন তার টিউটোরিয়াল জানেন না, আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের খুশি করার, কিন্তু কতটা পারবো জানি না, তবে আমি চেষ্টা করব। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু, আপনাদের ভালোভাবে দেখালাম এবং শিখিয়ে দিলাম, আর ভালো করে আপনারা শিখতেও পারলেন আমি আশা করি। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু, এবার আসি, টাটা, বাই।